জীবন ছোট হলেও মানুষের স্বপ্নগুলো কিন্তু অনেক বড় থাকে। আর মনের মতো জীবনসঙ্গী যদি না পাওয়া যায় তাহলে সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। হঠাৎ করে আমি এর কথা কেন বলছি, যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো তাহলে সাথেই থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হিন্দি সিনেমার নায়িকাদের মতো প্রতিদিন সকালবেলাতে উঠে মুখের সামনে বেডটি কিন্তু আমাদের কেউ ধরে না। সকাল সকাল উঠেই সংসারের যত কাজ, যত যা কিছু সব কিছু নিয়ে চিন্তায় বসতে হয় যে আজকে কি হবে, আজকে কি করব, আজকে কি রান্না করব, এসব কিছু। তো যাই হোক, সকাল সকাল ছেলেকে নিয়ে বসেছি। ছেলে দেখো খেলা করছে। আমার থালা বাসন ধোয়া যে হ্যান্ড গ্লাভস আছে সেই গ্লাভসটা নিয়ে ও খেলা করছে। ওর নাকি ওটা নাড়তে ভীষণ ভালো লাগে। সকালবেলাতে প্রতিদিন আমি আমার মাছগুলোকে খেতে দিই। অনেকদিন তোমাদেরকে দেখাইনি যে ওরা কেমন আছে না আছে, তাই ভাবলাম যে আজকে একটু তোমাদেরকে দেখাই। এই দেখো দেখো, অনেকটা ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে ওদের একটু কষ্টই হচ্ছে মনে হচ্ছে, কিন্তু তারপরে ওরা আল্লাহর রহমতে ভালোই আছে সব। বাবুকে স্কুলে দিয়ে আমি একটু গিয়েছিলাম পার্লারে, তার কারণ সামনেই বাবুর বার্থডে আর নিজের একটু গ্রুমিং তো অবশ্যই দরকার, বিকজ ইটস মাই বেবিজ বার্থডে। বাবুকে স্কুলে দিয়ে আসলাম, বাবুকে নাস্তা নাস্তা করিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। চলো সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্না করব মাছ দিয়ে ফুলকপির তরকারি, কিন্তু তার কারণ হচ্ছে যে ফ্রিজটা একটু আজকে ফাঁকা করা দরকার, কারণ সামনেই বাবুর বার্থডে আর অনেক কিছু ভারী খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আর কি হালকা পাতলার উপরে ছেড়ে দিচ্ছি। চলো, এই হচ্ছে ফ্রিজের অবস্থা। দেখা যাক মাছটা কোথায় আছে। মেবি এই কন্টেনারেই আছে। চলো, খুব একটা বেশি মাছ নেই এখানে, মাথা আছে আর কপিস মাছ আছে, এগুলো দিয়ে কাজ চলে যাবে। তার কারণ যে ওর পাপা তো দুপুরবেলাতে খায় না। মাছটা এখানে ভিজতে দিলাম। চলো ফ্রিজে কি আছে দেখি। এখানে তো আছে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, এখানে আছে ফুলকপি। ফুলকপিটা বের করে নি। আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে যেই স্বপ্নটা আমার কোনোদিন পূরণ হয়নি, আমার কি এমন স্বপ্ন আছে যেটা আজ পর্যন্ত পূরণ হলো না বা ভবিষ্যতে হবে কিনা ঠিক জানি না। তো সেটা হচ্ছে ছোটবেলায় যখন আমি পড়াশোনা করতাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একটা চাকরি করব, একটা বড় অফিসার হব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন সংসার জীবনে ঢুকে আমার মনে হয় সেই চাহিদাটা অনেকটাই কমে গিয়েছে। তার কারণ আমার হাজব্যান্ড হচ্ছে একজন সার্ভিস হোল্ডার, আর তার সঙ্গে সঙ্গে আমিও যদি জব করি তাহলে আমার ছেলেকে কে মানুষ করবে। আর একজন মাই পারে তার বাচ্চাকে সবচেয়ে ভালো করে দেখাশোনা করতে এবং ভালো করে মানুষ করে তুলতে, কারণ তার প্রাথমিক পর্যায়ে টিচার তো তার মাই। তারপরে সে স্কুলে যায়, বিভিন্ন টিচাররা তাকে বিভিন্ন ধরনের শিক্ষা দেয়। তো যাই হোক, আমার এই স্বপ্নটাই কোনোদিন আর পূরণ হবে বলে মনে হচ্ছে না, বা আমার এই স্বপ্নটাই অপূর্ণ থেকে গেল। আমি আলু আর ফুলকপি দিয়ে মাছের যে ঝোল করব সেই রান্নাটা এখন আমি চাপিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে রান্না করতে করতে আমি কত কি খাচ্ছি। তার কারণ হচ্ছে যে সারাদিনে এতই ব্যস্ত থাকি, বিশেষ করে সকাল টাইমটাতে নিজের খাওয়ার মতো টাইম আমি বের করতেই পারি না। কিন্তু কিছু তো করার নেই, সব কিছুর পাশাপাশি খেতে তো হবেই। তো সেই জন্য রান্না করতে করতে হালকা পাতলা এটা ওটা খেয়ে নিচ্ছি। তো ফুলকপিগুলো আমি সামান্য একটু ভেজে নিব। আর এই দেখো দেখো, মাছটাও ভেজে নিয়েছি। এখানে দুটো মাছ ভাজছি, আর এই যে বাকিগুলো ভাজা আছে তুলে রেখেছি। আর এই দেখো ফুলকপি আর আলু সুন্দর করে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ফুলকপি যদি ভালো করে না কষানো হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ করে। ছেলেকে স্কুলে নিয়ে আসতে গিয়েছি আর ওরা কি সুন্দর খেলাধুলা করছে। আর এই দেখো দেখো, আমার ছেলে ক্রিসমাস ট্রির সামনে পোজ দিচ্ছে কি করে।
দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। লাঞ্চের মেনুতে ছিল, দেখতেই পেয়েছো তোমরা, আলু ফুলকপি দিয়ে বড় মাছ রান্না করেছি, আর তার পাশাপাশি এখানে ক্যাপসিকাম, গাজর, মূলো, শিম সব কিছু দিয়ে একটা ভাজা করেছি। আর তার সাথে সাথে কমন যেটা সেটা হচ্ছে ভাত, কারণ এগুলো তো ভাত দিয়েই খেতে হবে, তাই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা, আর বরের পছন্দের একটা জিনিস বানাচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিড়া। চিড়াগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, আর তার সাথে সাথে অনেক কিছু উপাদান দেখতেই পাচ্ছ, চানাচুর, বাদাম, কারিপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়েছি। তো এটা আমার বর খেতে ভীষণ পছন্দ করে, আর সব সময় আলসেমির কারণে এটা বানানো হয়েও ওঠে না, তাই যখন যখন ইচ্ছে হয় বা ফ্রি টাইম পাই তখন তখন বানিয়ে রাখি। এই দেখো দেখো, এক কৌটো ভর্তি করে বানিয়েছি, আরও একটা কৌটোতে আছে। আর আমিও সামান্য একটু বের করে নিলাম খাওয়ার জন্য। এখনো বর যেহেতু অফিস থেকে আসেনি, আসার পরে ও খাবে, তাই আমি একাই খাওয়ার জন্য সামান্য একটু বের করে নিয়েছি। লেবু জাম খেতে ভালোবাসেন তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আমি একটা লাল কালারের বানাবো।